নাম কালী। সত্য। নাম সুবল। নাম দীপক। বাসু। নাম বিমল, বিমল ঘোষ। নাম জয়ন্ত। তোমার নাম? তুমি আবার এসেছো? একটু আগে না তুমি রক্ত দিলে? না মানে না মানে স্যার, এই লোকটা একটু আগেই রক্ত দিয়েছে। এটাকে একটা পেশা করে ফেলেছে। 2-3 বার করে রক্ত দেবে আর সেই টাকায় গিয়ে মদ খাবে, জুয়া খেলবে। যাও 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 যাও। চল শঙ্কর, তুমি? কি ব্যাপার? কি হয়েছে? মারছো কেন একে? স্যার, এইসব লোকগুলো টাকার জন্য 2-3 বার করে রক্ত বিক্রি করে। শঙ্কর, তুমি এতবার রক্ত বিক্রি করছো কেন? ডাক্তারবাবু, আমাদের বাড়ির অবস্থা তো আপনি জানেন। বাবু মশাই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। কাল মা পর্দার কাছ থেকে, মেজদার কাছ থেকে 500 টাকা চাইলো। 500 টাকা ওরা মুখের ওপর বলে দিলেন দিতে পারবে না। না, আমি ওদের এই কষ্ট দেখতে পাচ্ছি না, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি পাচ্ছি দেখতে, না পাচ্ছি আমি সহ্য করতে। হ্যালো, হ্যাঁ বলছি। কি? পর্দা, মেজদা, আমার সঙ্গে তোমরা কি করছো? শঙ্কর, বর্ষার গয়নাগুলো গেল কোথায়? ছোট মেম সাহেবের গয়না? হ্যাঁ। বেচারা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। খোলাখুলি বল, কোথায় লুকিয়ে রেখেছিস? বিক্রি করে দেয়নি তো? ছি ছি মেজদা, এত বড় একটা নোংরা বদনাম দিতে তোমার লজ্জা করলো না? ছোট মেম সাহেব, আমি আমার নিজের বাড়িতে গয়না বিক্রি করতে পারি? আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা চোর? আমি এত বড় একটা পাপ কাজ করতে পারি? তাহলে গয়নাগুলো গেল কোথায়? তুই ছাড়া এ বাড়িতে কে আছে যে চুরি করতে পারে? বাস বাস পর্দা, বাস। গয়না হারাবার জন্য আমার এত দুঃখ হচ্ছে না, যতটা খারাপ লাগছে তোমাদের শঙ্করকে এভাবে অপমান করার জন্য। বর্ষা, এই হারটা তোর না? ছোট মেম সাহেব, বিশ্বাস করুন আমি জানি না যে এই হারটা আমার বাক্সে কি করে এলো। আমি সত্যি বলছি। তুই কি বলতে চাস? হ্যাঁ, আমরা কেউ তোর ট্রাঙ্কে রেখে দিয়ে এসছি? ও এমনিতে বলবে না, পুলিশে খবর দাও। কয়েক ঘা পড়লে সব বেরিয়ে পড়বে। ঠিক বলেছ। না বর্দা, না, পুলিশে ফোন করো না। ছোট মেম সাহেব, বর্দাকে বারণ করুন না। পুলিশ এই বাড়িতে আসলে বাবু মশাই অসম্মান হবে। দাঁড়াও, চৌধুরী বাড়ির দরজায় কোনো পুলিশ আনার প্রয়োজন নেই। কিন্তু বাবা। বিজয়, আমি এখনো মরিনি। এই সব ছোটখাটো সমস্যাগুলো আমি নিজেই মেটাতে পারি। বাবু মশাই, বাবু মশাই, আপনি বিচার করুন। ছোট মেম সাহেবের গয়না চুরি হয়ে গেছে আর ওরা আমাকে সন্দেহ করছে, ভাবছে আমি গয়না বিক্রি করে দিয়েছি। শঙ্কর, বাকি টাকাটা কোথায়? বাবু মশাই, কি বললেন? আমি জিজ্ঞেস করছি, বাকি টাকাটা কোথায়? মশাই, এ কথা আপনি জিজ্ঞেস করলেন? আপনার শঙ্করকে? দেখ, মানুষ মাত্রই ভুল করে। তুই আমার কাছে সত্যি কথাটা বল, গয়নাগুলো কোথায় বিক্রি করেছিস? আমি তোকে কিচ্ছু বলবো না। বলার আর কি আছে বাবু মশাই?
একটা ছোট্ট কথা আপনি অনেক কিছু বলে দিয়েছেন। কথা বাড়াস রে শঙ্কর। বাড়াবার মতন আর কোনো কথা নেই বাবু মশাই, বাড়াবার মতন আর কোনো কথা নেই। পুলিশকে ফোন করে ডাকুন, পুলিশ যখন আপনি ধরে নিয়ে গিয়ে থানায় কুকুরের মতন মারবে তখন আমি বলবো যে ওই গয়নাগুলো আমি কোথায় বিক্রি করেছি, কোথায় আমি বিক্রি করেছি বাবু মশাই। খবরদার, খবরদার, তুই আমাকে আর বাবু মশাই বলবি না। আজ আজ তোর জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেছে। আমি কি করিনি তোর জন্য, কি করিনি আমি তোর জন্য, আর তার এই দাম তুই দিলি? বাবা, বাবা কি করছো তুমি? ছেড়ে দে। একটা চোরের জন্য আমার প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। আরে আমার চোখের সামনে আমার ফ্যাক্টরিটা যেদিন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেলাম। সেদিন আমি এত দুঃখ পাইনি যে দুঃখ আজ আমি পেয়েছি। বাবু মশাই, ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর আমারও এতটা দুঃখ হয়নি যতটা দুঃখ আজ হয়েছে আপনি আমায় চোর বলার পর। আপনি আমায় চোর ভাবলেন কি করে বাবু মশাই? আপনি আমায় চোর ভাবলেন কি করে? আর সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই। চলে যা এখান থেকে, চলে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা আমার বাড়ির থেকে, বেরিয়ে যা। বাবা, শুধু বাড়ি কেন, এই শহর ছেড়ে আমি চলে যাব। কি বা দাম আছে একটা অনাথের? কোন রকমে বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো। এতদিন নিশ্চিন্তে কাটিয়েছি আমার জীবনটা, কারণ আমি জানতাম যে বাবু মশাইয়ের আশীর্বাদ আছে আমার মাথার উপর। কিন্তু আজ জানলাম যে একটা অনাথের কোনো আশ্রয় হয় না, একটা অনাথের ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। ঠিক আছে বাবু মশাই, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না, আর আসবো না আপনার সামনে। হ্যাঁ হ্যাঁ, আর আসবি না। এরপরে যদি আমার বাড়ির চৌকাঠে তুই পা রেখেছিস তাহলে আমার মরা মুখ তুই দেখবি। ঠিক আছে, ঠিক আছে, মুখ আর আপনাকে আমি কোনোদিনও দেখাবো না। চলে যাচ্ছি আমি, আর আসবো না, আর আমি চলে যাচ্ছি। শঙ্কর, শঙ্কর শোনো, শঙ্কর, বাবাকে তুমি ভুল বুঝো না। বাবা তোমাকে সত্যি ভালোবাসে শঙ্কর। হ্যাঁ ভালোবাসে, দেখলাম তোমায় কতখানি ভালোবাসে। শঙ্কর, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? না মা, না, আমার সঙ্গে কথা বলো না। আমি ছোট মেম সাহেবের গয়না চুরি করে বিক্রি করে দিয়েছি। কি বলছিস কি পাগল? হ্যাঁ মা, আমি একটা চোর, চোরের সঙ্গে কথা বলতে নেই, চোরকে মারতে হয়। মারো না মা, মারো মারো। কি হচ্ছে কি? মা, যেদিন মেজদা আমাকে চড় মারলো না, আমার লাগেনি। সেদিন বড় বৌদি আমাকে কুকুর বলেছিল, আমি সহ্য করে নিয়েছি। কিন্তু আজ যখন বাবু মশাই আমাকে এখানে মারলো না, তখন আমার এখানে লাগেনি মা, আমার এখানে লেগেছে, এখানে। তোকে মেরেছেন? শুধু মারেনি মা, আমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব মা। আমি যদি অজান্তে তোমায় কোনো কষ্ট দিয়ে থাকি মা, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও মা। তুমি শঙ্করকে মেরেছো, ওকে তাড়িয়ে দিয়েছো? তুমি বিশ্বাস করো যে ও চুরি করতে পারে? স্বর্গ থেকে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না, আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? কে বলেছে শঙ্কর চুরি করেছে? ও রক্ত বিক্রি করে আমাদের জন্য টাকা নিয়ে এসছে, যাতে আমার দীর্ঘায়ু কামনা করে তুমি মন্দিরে পুজো দিতে পারো। কি বলছো তুমি? হ্যাঁ শান্তি, হ্যাঁ, ডক্টর বোস টেলিফোনে আমাকে সব বলেছে। একবার নয়, একবার নয়, বারবার শঙ্কর রক্ত বিক্রি করেছে আমাদের জন্যে। তাহলে তুমি এটা কেন করলে? শান্তি, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার শঙ্করকে কেউ আঘাত করলে সেই আঘাত আমার বুকে দ্বিগুণ হয়ে বাজে, আর সেই আঘাতের তীর আমার বুকটাকে ফুটো করে দিয়েছে যখন আমারই ছেলেরা আমারই সামনে শঙ্করকে চোর অপবাদ দিয়েছে। অনেক কষ্টে আমি নিজেকে সামলেছি, অনেক কষ্টে আমি ওর গায়ে হাত তুলেছি, অনেক কষ্টে আমি ওকে বলতে পেরেছি, যা এই বাড়ির থেকে বেরিয়ে যা। কিন্তু
একবারও কি ভেবে দেখেছো ও যাবে কোথায়? পৃথিবীটা অনেক বড় শান্তি, কোথাও না কোথাও ঠাই হয়ে যাবে। আর ঠোকর খেতে খেতে একদিনও ঠিকই দাঁড়িয়ে যাবে। না, আমি ওকে পরের দরজায় দরজায় ঘুরে বেড়াতে দেব না। শান্তি, শান্তি, তুমি তোমার ছেলেদের এখনো চিনতে পারোনি। তুমি জানো না আমি মরে গেলে। ও কথা বলো না, ও কথা বলো না। এটাই সত্যি শান্তি, আমার অবর্তমানে ওরা শঙ্কর যে কি হাল করবে তা তুমি চিন্তাও করতে পারো না। আর শঙ্কর ও তো খারাপটা ভাবতেও পারে না, তাই ওই সুন্দর মনটাকে এই নোংরা আবর্জনার থেকে আমি সরিয়ে দিলাম। কিন্তু এইভাবে ওকে সরাবার কি দরকার ছিল? এছাড়া কোনো উপায় ছিল না শান্তি। ছায়া কি কখনো শরীর ছেড়ে যায়? ও আমাকে ছেড়ে কখনো যেত না, কখনো যেত না। বাবু মশাই, যে হাত দিয়ে আমায় মেরেছে অন্তত যাওয়ার আগে সেই হাত দিয়ে আমায় আশীর্বাদ তো করে যান। মা, অন্তত তুমি এসে আমাকে একবার আশীর্বাদ করে যাও মা। ঠিক আছে, এবারের এক ফোঁটা জলের ওপর আমার কোনো অধিকার নেই, এই সত্যিটা আজ বুঝলাম। আমার মতন একটা গরিবকে কিছুদিন দয়া করা যায়, সারা জীবন নয়, সারা জীবন নয়। শুনছেন দাদা? শুনছেন? শুনছি, বলুন বলুন, কি ব্যাপার? এখানে কোনো কাজ পাওয়া যাবে? কাজ এখানে? তো কি কাজ চাইছেন? যে কোনো কাজ, মানে একটা থাকার ব্যবস্থা যদি করা। বারে মশাই, কাজও চাইছেন, হ্যাঁ, আবার থাকার জায়গাও চাইছেন। যান মশাই যান। দাদা আমার ট্রাঙ্কটা, আরে আমার ট্রাঙ্ক, চল। এবে কি হয়েছে? যাচ্ছিস কেন? গুরু, কেস লফড়া হয়েছে। দেখুন দাদা, ও আমার ট্রাঙ্কটা। ও আমার লোক, কি হয়েছে? দেখুন দাদা, ওই লোকটা আমার ট্রাঙ্ক চুরি করে পালিয়ে এসছে। আপনার বিশ্বাস হচ্ছে না? দেখুন ট্রাঙ্কে আমার নাম লেখা আছে, শঙ্কর। এই নাম লেখা আছে তো কি হয়েছে? এই বস্তিটায় তোর নাম লিখে দিলে এই বস্তিটা কি তোর বাপের হয়ে যাবে? দেখুন দেখুন, বাপ তুলে কথা বলবেন না। চল বট, মারবো এক থাপড়া, মুখ দিয়ে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। দেখুন দেখুন, ট্রাঙ্কটা কিন্তু আমার। ওই ট্রাঙ্কটা আমাকে দিয়ে দিন, ওর মধ্যে আমার অনেক দামি জিনিস আছে। হ্যাঁ, আমি আপনাকে হাত জোর করে বলছি। দেখ, আমার মেজাজ চড়ে আছে, কিন্তু আমার ট্রাঙ্কটা। শুনুন দাদা, আমার ট্রাঙ্কটা আমায় দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। দয়া করে আমাকে আমার ট্রাঙ্কটা ফেরত দিয়ে দিন। পানো, ট্রাঙ্ক দে। নে, তোর
ট্রাঙ্ক নে। ঘাবড়িও না চাঁদু, ঠিক ঘাটে এসে ভিড়েছ। কি করলে বলো তো গুরু, ফুলের মতো ছেলেটার একেবারে পাপড়ি খসিয়ে দিলে। চলো। কিন্তু আমার ওই ট্রাঙ্কটা? সুটকেসের মায়া ত্যাগ করো, নইলে শুট হয়ে যাবে। তোমার ওই টিনের ট্রাঙ্কের থেকে এটার দাম অনেক বেশি। ভেগে পড়ো। দেখো ভাই, অনেকক্ষণ ধরে আমি তোমার কাছে হাত জোড় করেছি, তোমাকে আমি অনুরোধ করেছি, তোমার পায়ে পড়েছি। এবার আমি হাত খুললাম। কোথায় চাঁদু? গুরুকে পেঁদানি খেতে দেখে শিষ্য পগার পার। ছেড়ে দাও মাইরি। কি দেখালে গুরু, একেবারে 21 নাম কি? শঙ্কর। কলকাতায় নতুন আমদানি মনে হচ্ছে, এখনো মাথা গোজার ঠাঁই জোগাড় হয়নি। খিদেও পেয়েছে, তার মানে ভদ্রলোক। এবার বলো তো গুরু, তোমার প্রোগ্রামটা কি, মানে যাবে কোথায়? এই পা দুটো যেখানে নিয়ে যাবে। এটা ভালো বলেছো। এক কাজ করো, তোমার পা দুটোকে বলো আমার পা দুটোকে ফলো করতে। কাছেই আমার বাড়ি। না, আমি আর কারো বোঝা হতে চাই না। এই যে লোকরা যখন ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাছাড়া তুমি তো আমার কেউ নও। কেউ নই মানে? তোমার সঙ্গে আমার বিরাট সম্পর্ক। দেখো, তুমিও গরিব, আমিও গরিব। গরিবের সঙ্গে গরিবের যা সম্পর্ক, তারা মায়ের দিব্যি বলছি। তা বাপ ছেলের মধ্যেও নেই, ভাই ভাইয়ের মধ্যেও নেই, তারা মায়ের দিব্যি বলছি। তুমি আমার চোখের ভেতর থেকে একেবারে বুকের ভেতর সেদিয়ে গেছো। আর ছাড়ছি না। চলো চলো। তোমার বুদ্ধি তো বিরাট ঝড়ঝাপটা হয়ে গেছে। তারা মায়ের দিব্যি চোখে জল বের করে দিয়েছ আমার। আমার কথা তো সব শুনলে, কিন্তু তোমার কথা তো কিছু বললে না। অদমের নাম কেষ্ট মিত্তির, আমি ফিল্মের প্রোডাকশন ম্যানেজার। ফিল্ম? হ্যাঁ। ফিল্মে কাজ করো তুমি? হ্যাঁ। তার মানে তুমি অনেক আর্টিস্ট দেখেছো? দেখেছি মানে? দু হাতে কত নাড়াচাড়া করেছি, সবার ঠিকুজি কোষ্টি আমার জানা। কেষ্টদা, হ্যাঁ, আমাকে আর্টিস্ট দেখাবে? দাঁড়া না, তুই তো আমার অ্যাকাউন্টে জমা পড়েছিস, তোর ঠিকুজি কোষ্টি আমি পাল্টে দেবো। কেষ্টদা, এখানে তুমি একা থাকো? আর কেউ নেই তোমার? কেন থাকবে না, আমার এক দূর সম্পর্কের কাকা আছে, আর এক পাতানো বৌদি আছে। দূর সম্পর্কের কাকা আমার থেকে একটু দূরে দূরেই থাকে, আর পাতানো বৌদির পাত্তা নেই।
আচ্ছা বলতো, এই বাক্সটা নিয়ে এত ঝামেলা করলি কেন? কি এমন আছে ওতে? দেখবে? হ্যাঁ। আচ্ছা, এই তোমার সেই দামি জিনিস? হ্যাঁ কৃষ্ণদা, এটা আমার বাবু মশাইয়ের ছবি। ও, এই সেই দেবতা যিনি তোকে চোর অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল? না কৃষ্ণদা, এই হচ্ছে সেই দেবতার ছবি যে 5 বছরের বাপ মা মরা বাচ্চাকে তার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। তুই কোন ব্র্যান্ডের মাল বলতো, যে তোকে রাস্তায় নামিয়ে দিল তাকে তুই আজও দেবতার আসনে বসিয়ে রেখেছিস? ভগবান তো ভগবানই হয় কেষ্টদা, তার ভক্তকে সে সুখ দিক বা দুঃখ তবু তো তাকে পুজো দিতে হয়। কেষ্টদা, যদি কিছু মনে না করো একটা কথা বলবো। বাবু মশাইয়ের এই ছবিটা আমি তোর ভগবান আসনে রাখবো। তোর মতো ভক্তের জন্যে ভগবানেরও গর্ব হয়। যা, রেখে দে। বাবু মশাই, আপনার কথা খুব মনে পড়ছে। আপনি কেমন আছেন? কে আপনার দেখাশোনা করছে? আমি কি বোকা? আপনার সব নিজের লোক তো আপনার কাছেই আছে। মা আছে, ছোট মেম সাহেব আছে, তারা নিশ্চয়ই আপনার সব দেখাশোনা করছে। আমার আর দরকার নেই ওখানে। আমি আর কখনো আপনার কাছে যাব না বাবু মশাই। আমি আর কখনো আপনার কাছে যাব না।